আসসালামু আলাইকুম প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, আজকের হাই অ্যাঙ্গেল রেস্কিউ প্র্যাকটিক্যাল সেশনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের প্র্যাকটিক্যাল ক্লাসে আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম, জুনিয়র প্রশিক্ষক, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স কোচিং কমপ্লেক্স, মিরপুর, ঢাকা। এবং আমাকে সহযোগিতা করার জন্য আছে আমার ডান পাশে আছেন মোহাম্মদ জিল্লুর রহমান, স্টেশন অফিসার, নদী ফায়ার স্টেশন, নরসিংদী সংযুক্ত অফিসারি ট্রেনিং কমপ্লেক্স, মিরপুর, ঢাকা। এবং আমার বাম পাশে আছেন মোহাম্মদ সলিম মিয়া, লিডার, মুন্সিগঞ্জ ফায়ার স্টেশন সংযুক্ত ট্রেনিং কমপ্লেক্স। প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, আজকের প্র্যাকটিক্যালের ক্লাসের হাই অ্যাঙ্গেল রেস্কিউ ক্লাসের কার্যক্রম কখন, কীভাবে, কোথায়, কেন করে এই কাজগুলো আমরা করে থাকি, এই পদ্ধতিটা আমরা করে থাকি, সেই পদ্ধতি নিয়ে এখন ব্রিফিং করবেন ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ট্রেনিং কমপ্লেক্সের জুনিয়র প্রশিক্ষক জনাব জিল্লুর রহমান। প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, আপনারা ইতিমধ্যেই তৃতীয় ক্লাসে হয়তো জেনেছেন যে আমরা কেন কখন এই রেস্কিউটা ব্যবহার করি। তারপরে আপনাদের জ্ঞাতার্থে ক্লাসের তৃতীয় প্র্যাকটিক্যাল ক্লাসে যাওয়ার পূর্বে আমি কিছুটা আরও স্মরণ করাতে চাই। আমরা সাধারণত যখন কোনো ভবন বিধ্বস্ত হয় বা অগ্নিকাণ্ডের কারণে স্বাভাবিকভাবে রেস্কিউয়ার কোনো ভবনের সিঁড়ি ব্যবহার করে বা অন্য কোনো ওয়েতে স্বাভাবিকভাবে গিয়ে আবার উদ্ধার আহত ব্যক্তিকে নিয়ে সহজে নিচে গমন করতে পারে না বা আহত ব্যক্তিকে উদ্ধার করতে পারে না। সেক্ষেত্রে আমরা এই উদ্ধারকারীকে বিকল্প ওয়েতে, অর্থাৎ ছাদ অথবা বেলকনি থাকলে সেখান থেকে তাকে আমরা ভবনের বাহির সাইড দিয়ে বের করার ক্ষেত্রে এই হাই অ্যাঙ্গেল রেস্কিউটা ব্যবহার করে থাকি। এক্ষেত্রে আমাদের প্রয়োজনীয় যে ইকুইপমেন্ট বা জনবল, এ বিষয়ে আমাদের বিস্তারিত বলবেন আমার অপর সহকারী জুনিয়র ইনস্ট্রাক্টর সাইফুল রহমান। প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, একটু আগে আপনারা জেনেছেন আমরা এই পদ্ধতিটা কোথায় ইউজ করি, কীভাবে ইউজ করি, কখন ইউজ করি। এখন জানতে পারবো যে এই পদ্ধতিটা ইউজ করার সময় আমাদের কী কী সাজ সরঞ্জাম প্রয়োজন হতে পারে। এই পদ্ধতিটা ব্যবহার করার সময় আমাদের সর্বপ্রথম লাগবে একটি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি বাস্কেট স্ট্রেচার। এই স্ট্রেচারে বডি হার্নেস আছে। বডি হার্নেস দিয়ে আমরা বেঁধে তাকে আমরা ড্রেসিংয়ের মাধ্যমে নিয়ে আসবো উপযুক্ত স্থান থেকে উদ্ধার করে আনবো। তাহলে প্রথমেই লাগে একটা বাস্কেট স্ট্রেচার। তারপরে প্রয়োজন হবে একটা ব্যাকবোর্ড। এই ব্যাকবোর্ডের কাজ হচ্ছে যখন আমরা রুগীটাকে, ভিকটিমটাকে নামাবো নিচে, তখন তাকে যেন আমরা মেডিকেল পোস্টে নেওয়ার জন্য এই ব্যাকবোর্ডটা আমরা ব্যবহার করে তাকে আমরা স্থানান্তর করবো মেডিকেল টিমের কাছে। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্যারাবিনা আছে। এই ক্যারাবিনা আমরা এই পদ্ধতি ব্যবহার করার সময় ক্যারাবিনাটা আমরা প্রয়োজন মতো আমরা এই ক্যারাবিনা সংগ্রহ করব। তারপরে আমরা পিপির জন্য হেলমেট প্রয়োজন আছে, হেলমেট আছে এখানে, হেলমেট পিপির জন্য লাগে। তারপরে এখানে আছে আমাদের এই বডি হার্নেস। এটা হচ্ছে বডি হার্নেস, এটা দৈর্ঘ্য হচ্ছে 15 থেকে 16 ফিট। এই বডি হার্নেসের দৈর্ঘ্য এটাও আপনারা প্রয়োজন মতো নিতে পারেন। প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, আপনারা আরও দেখতে পাচ্ছেন এই পদ্ধতির জন্য আরও ইকুইপমেন্ট হিসেবে এখানে আছে আমাদের রেস্কিউ রোপ। এটা হচ্ছে ইটালিয়ান রেস্কিউ রোপ। এটার দৈর্ঘ্য হচ্ছে 200 ফিট। অ্যাজ ইউজুয়াল এটার দৈর্ঘ্য থাকে 200 ফিট দৈর্ঘ্য থাকে। তবে আমরা যখন কাজ করতে যাব তখন আমাদের ভবনের উচ্চতা অনুযায়ী আমরা সেই রূপ নিয়ে যাব। বড় হলে সমস্যা হবে না, ছোট হলে যেন আমরা আমাদের উচ্চতা অনুযায়ী আমরা কাজ করতে পারি, কাজের সুবিধার্থে আমরা বড় রূপ নিয়ে যাব। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পিপি হিসাবে হ্যান্ড গ্লোভস আছে। এই হ্যান্ড গ্লোভস আমরা পিপি হিসাবে ব্যবহার করি। প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, উইদাউট পিপি ছাড়া আমরা কখনোই কোনো অপারেশন কাজে যাব না এবং কখনোই কাউকে উৎসাহিত করব না পিপি ছাড়া কোনো কাজে যাওয়ার জন্য। প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, এই পদ্ধতি করার জন্য আমাদের জনবল লাগে 6 জন। 6 জন জনবল লাগে। 6 জনের মধ্যে 6 জনকে 3টে টিমে ভাগ করা হয়ে থাকে। 6 জনকে 3টে টিমে ভাগ করা হয়ে থাকে। সেই 3টে টিমের নাম হচ্ছে, প্রথম 2 জন থাকবে টার্নিং ম্যান, তারপরে 2 জন থাকবে অপারেটিং ম্যান, তারপরে 2 জন থাকবে কন্ট্রোলার ম্যান। এই
2 ভাগে 6 জন লোককে আমরা 3 ভাগে ভাগ করে আমরা এই অপারেশন কাজ করে থাকি। প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, এই পদ্ধতি অপারেশন করার জন্য আমরা আমাদের সরঞ্জামের পরিচিতি নিলাম, জনবলের পরিচিতি নিলাম, জনবল ভাগ করে দিলাম, 6 জন জনবলকে 3টা ভাগে ভাগ করে দিলাম, তাদেরকে 3টা নামে ভাগ করে দিলাম। ভাগ করে দেওয়ার পরে প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, চলুন আমরা এই কাজগুলা, এই যে সরঞ্জাম কীভাবে কাজটা করব সেই কাজটা আমরা এখন বাস্তব অনুশীলন করে আমরা আপনাদেরকে দেখাবো। চলুন আমরা বাস্তব ক্লাসে ফিরে যাই। প্রিয় শিক্ষার্থী, এ পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন বাস্কেট প্রেসার। তো বাস্কেট প্রেসারে আমরা দেখাবো যে রেস্কিউ হুকের কথা আমরা আগেই বলেছিলাম, সেই রেস্কিউ হুকটা বাস্কেট প্রেসারে কীভাবে বাঁধতে হয় এবং একই সঙ্গে ভিকটিমকে বাস্কেট প্রেসারে শোয়ানোর পর তাকে কীভাবে এই রেস্কিউ বেল্ট দ্বারা বাঁধতে হয় সেই প্রক্রিয়াগুলো আমরা দেখাবো। আপনারা অবলক্ষণ করুন আমরা বাদনগুলো কীভাবে দিচ্ছি। আসুন আমরা প্রথমে দেখে নিই কীভাবে রেস্কিউ হুককে বাঁধতে হয়। আমরা দেখতে পাচ্ছেন প্রথমে একটু গোল আকৃতি করে নিব, অর্থাৎ গোলাইন দেওয়ার ক্ষেত্রে যেভাবে প্রসেসিং করি ঠিক একইভাবে আপনারা ইতিমধ্যেই গিরাগুলো শিখে গেছেন। আমরা প্রথমে গোলাইন দিয়ে নিলাম, তারপরে গঠিত অংশটাকে নিচ দিয়ে বের করে নিয়ে দেখতে পাচ্ছেন, আপনারা একটু লক্ষ্য করেন। এরপর একটু টান দিয়ে এটাকে টাইট করে দিলে আমাদের সিকুয়েন্স গোলাইন হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, আপনাদের সুবিধার্থে এই কাজটা পুনরায় আবার একটু দেখাবো। আপনারা দেখেন, আমরা আবার একটু খুলে দেখাচ্ছি, একটু ভালোভাবে লক্ষ্য করবেন। প্রথমে রশিটাকে একটু গোলাকৃতি করে নিব, তারপর রশির বর্তিতা অংশ আমরা ছিদ্রের ভিতর দিয়ে প্রবেশ করাবো। অর্থাৎ জাস্ট আমরা যেভাবে বোলাইন দিই সেভাবে বোলাইনের নিয়ে নিলাম। এরপর একটু লক্ষ্য করুন, এরপর দু প্রান্তকে একসঙ্গে ধরে হালকা টাইট দিয়ে নেবেন, তাহলে আপনার রশিটা সিকন বোলাইন হয়ে যাবে। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে আমরা সিকন বোলাইন কীভাবে দিই, আপনারা সেটা দেখলেন, আশা করি বুঝতে পেরেছেন। একইভাবে আমরা 4টি কর্নারে এখানে যেভাবে দিয়েছিলাম আমরা 4 প্রান্তে 4টা সিকন বোলাইন দিয়ে নিব। এ পর্যায়ে আমরা দেখব যে ট্রেচারে একজন ভিকটিমকে আমরা কীভাবে শোয়ানোর পর তাকে বাঁধতে হয় সেই প্রসিডিংটা আমরা দেখ। প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, এখন আমরা এখানে ভিকটিমটাকে স্ট্রেচারে, বাস্কেট স্ট্রেচারে কীভাবে আমরা সেফটি দ্বারা তাকে নামাবো, সেইভাবে আমরা তাকে সেফটি ইনশিওর করবো, কীভাবে তাকে আমরা পজিশনে আনবো। ওই পজিশনটা আমরা এখন দেখবো। এখানে প্রথমে ভিকটিমটাকে এনে স্ট্রেচারে শোয়াবো, লম্বাতে শোয়াবো। শোয়ানোর পরে আমরা এই যে স্টিক দিয়ে খরচভাবে তাকে সিকিউর করে নেব, যেন ভিকটিমটা যেন স্ট্রেচার থেকে সামনের দিকে পড়ে না যায়। তাই সেই জন্য আমরা স্টিক দিয়ে তাকে সিকিউর করে নেব। দেখতে পাচ্ছেন প্রিয় প্রশিক্ষণার্থী, এখানে চেস্টটা সিকিউর করা হয়েছে। এখন আমরা তার লোয়ার সাইডে আমরা সিকিউর করে নেব। প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভিকটিমের লোয়ার পার্টটা আমরা সেফটি ইনশিওর করতেছি। এখানে আমরা ক্লো বিজ গিটটা দিয়ে আমরা তাদেরকে পজিশনে নিয়ে আসলাম, যেন স্ট্রেচার থেকে ভিকটিমটা পড়ে না যায়। প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, এখন আমরা যাব, এখন পরীক্ষা করে দেখব যে ভিকটিমটা আমাদের জায়গা মতো আসছে কিনা, সে কি পড়ে যাচ্ছে কিনা, অথবা কোথাও লিকেজ আছে কিনা, আমরা সেটা পরীক্ষা করে দেখব। না, ওকে, ঠিক আছে। প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, ভিকটিম পজিশন মতো এসেছে। আমরা এখন হাই অ্যাঙ্গেল রেস্কিউর মাধ্যমে এই ভিকটিমকে আমরা নিরাপদ স্থানে স্থানান্তরিত করব। প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, আপনার কাজ যখন প্রস্তুত হয়ে যাবে, অর্থাৎ ভিকটিমকে যখন আপনি হাই অ্যাঙ্গেল রেস্কিউর মাধ্যমে নামাবেন, তার পূর্বে আপনার যে অপারেটিং ম্যান, কন্ট্রোলিং ম্যান আছেন, তাদের সাপোর্ট অর্থাৎ নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে তাদেরকে কিছু রশির সাপোর্ট দিতে হয়। আপনারা একটু পিছন থেকে লক্ষ্য করেন,
তাহলে আপনি দেখবেন যে যদি ওই ভবনের ছাদে কোনো শক্ত দণ্ড বা যদি কোনো পিলার থাকে তাহলে তার সঙ্গে বেঁধে আপনার এরকম বাঁধতে হবে রেস্কিউ রোপকে, এবং আপনার অপারেটিং যারা আছেন, অপারেটিং ম্যান যে দুজন আছেন, তাদেরকে আপনার সাপোর্ট দেওয়ার জন্য তাদের কোমরের সঙ্গে একটা লাইফ লাইন স্থাপন করে দিতে হবে। এবং একই সঙ্গে আপনার আরেকটা রশ্মি দ্বারা আপনার স্ট্রেচার যেটা আছে বাস্কেট স্ট্রেচারের নিরাপত্তার সাথে যেন এটা কোনোভাবে হাত পিছলে বা অন্য কোনোভাবে দ্রুত নিচে পড়ে আহত ব্যক্তি আরও আঘাতপ্রাপ্ত না হন, সেই নিরাপত্তার সাথে আরেকটি রশ্মি দ্বারা আমরা এটাকে নিরাপত্তা দান করব। তো তাহলে এখন আসি আমরা আসলে কীভাবে এইগুলো মেনটেন করে একজন আহত ব্যক্তিকে হাই অ্যাঙ্গেল রেস্কিউর মাধ্যমে নিচে নিরাপদে নামাতে হয়, তার পুরো প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক বিষয়টা আমরা। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা বাস্কেট স্ট্রেচারকে কীভাবে ভারসাম্য বজায় রেখে নিরাপদে নিচে নামানো যায় সেটা দেখব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রেস্কিউরের যে 3টে টিম, অলরেডি আমাদের উপরে 2টা টিম আছে। আমাদের ফার্স্ট যে 2টা আছে টিম, এনারা হচ্ছেন কন্ট্রোলিং, অর্থাৎ এনারা বাস্কেট স্ট্রেচারকে কন্ট্রোল করবে যেন ভারসাম্য রক্ষা করে তাকে নিচে নামানো যায়। এরপরে দেখছেন 2জন রেস্কিউর আছে যাদেরকে আমরা বলি অপারেটিং। তারা যখন এই বাস্কেট স্ট্রেচারটা নিচে শূন্যে ভাসমান অবস্থা থাকবে, সেক্ষেত্রে যেন এটা দুদুল্যমান অবস্থায় না যায়, ভারসাম্য হয়ে না পড়ে, সেটা তারা নিয়ন্ত্রণ করবেন। এবং আরও 2জন রেস্কিউর নিচে আছেন যাদেরকে আমরা ইতিপূর্বেই পরিচয় দিয়েছি, তারা হচ্ছেন টার্নিং ম্যান। তো আসুন আমরা আস্তে আস্তে এখন দেখব যে কীভাবে এটা আমরা নিচে নামাবো। আমরা এখন স্ট্রেচারের মাধ্যমে ভিকটিমকে দুর্ঘটনাস্থল থেকে স্থানান্তর করব। স্থানান্তরের প্রথম ধাপ হচ্ছে আমরা এই যে অপারেটিং ম্যান 2জন, রশিটা নিচে হচ্ছে টার্নিং ম্যান 2জন আছে, ওদেরকে সাপ্লাই করবো। আমরা এটা কলম নিচ্ছি, তোমরা মাঝখানে ঢুকো, রশির মাঝখানে ঢুকো। শিক্ষার্থী, এ পর্যায়ে আমরা দেখছি আস্তে আস্তে অপারেটিং ম্যান তারা রশিকে লুজ দিচ্ছেন, কন্ট্রোলিং ম্যান রশিকে লুজ দিচ্ছেন এবং অপারেটিং ম্যান আস্তে আস্তে স্ট্রেচারকে নিচে নামিয়ে দিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন। প্রিয় প্রশিক্ষণার্থী, আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে আমরা হাই রাইজ ভবন থেকে আমরা ভিকটিমকে উদ্ধার করতেছি স্ট্রেচারের মাধ্যমে। এই যে উপরে 4জন আছে আমাদের অপারেটিং ম্যান, টার্নিং ম্যান, অপারেটিং ম্যান, কন্ট্রোলার ম্যান, এবং নিচে 2জন আছে আমাদের টার্নিং ম্যান। এখন আস্তে আস্তে আমরা এই ভিকটিমটাকে নামাবো যেন ভিকটিমের কোনো ভয় না পায়, তারপর ভিকটিম যেন কোনো ব্যথা না পায়। একদম সেফ নিরাপদভাবে আমরা এই ভিকটিমকে রেস্কিউ করে থাকবো। স্লো 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 স্লো, সাবাস। তোমরা ওটা আমরা টার্নিং ম্যানটা আমরা তো তোমরা আরও ছাড়ো আস্তে আস্তে। স্লো ডাউন। আমরা ভিকটিমকে নিরাপদভাবে হাইরাইজ ভবন থেকে নিচে স্থানান্তর করা হয়েছে। এখন ভিকটিম কোনো মানসিকভাবে অথবা শারীরিকভাবে কোনো ইনজুরি আছে কিনা সেজন্য আমরা তাকে মেডিকেল টিমে হিসাবে খবর দিয়েছি। মেডিকেল টিম আসবে, তাকে মেডিকেল ফার্স্ট এড পোস্টে নিয়ে যাবে, তাকে ফার্স্ট এড দিবে। এখন আমরা এই স্ট্রেচার থেকে ভিকটিমকে আমরা এখন বের করে মেডিকেল টিমকে খবর দেবো, মেডিকেল টিম আসবে। ওকে, মেডিকেল টিম অর্থাৎ আপনি এগুলো খুলে দেন। হেলমেটগুলো সরাও, হেলমেটগুলো সরাও। দুজন দুই সাইডে যাও, দুই সাইডে যাও। হ্যাঁ, একজনের পাশে যাও। এবার ওকে দাও, ধরো, তুমি কোমরে ধরো। হ্যাঁ, ধরে একগুলো রাখো। হ্যাঁ, হেলমেট মাথায় থাকবে। প্রিয় শিক্ষার্থী, ইতিমধ্যে আপনারা দেখেছেন যে উঁচু স্থান থেকে কীভাবে একজন আহত ভিকটিমকে 2 পয়েন্ট সাসপেনশন পদ্ধতির মাধ্যমে উদ্ধার করা যায়, তার আমরা একটি ব্যবহারিক পদ্ধতি দেখলাম। এ পর্যায়ে আমরা এই উঁচু স্থান থেকে উদ্ধার পদ্ধতির অনেকগুলো পদ্ধতির মধ্যে
আরও একটি পদ্ধতি দেখাবো, সেটা হচ্ছে ফায়ারম্যান লিফট। এই ফায়ারম্যান লিফট পদ্ধতিতে কীভাবে একজন আহত ব্যক্তিকে উঁচু স্থান থেকে উদ্ধার করা যায় তার আমরা বাস্তব ব্যবহার এ পর্যায়ে দেখব, এবং এ পর্যায়ে এই ক্লাসের সার্বিক নির্দেশনা দেবেন এসও জনাব সাইফুল ইসলাম। প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, এখন আমরা যে পদ্ধতিটা দেখাবো এই পদ্ধতিটার নাম হচ্ছে ফায়ারম্যান লিফট। কীভাবে আমরা বিধ্বস্ত ভবন থেকে উঁচু স্থান থেকে আমরা ফায়ারম্যান লিফটের মাধ্যমে ভিকটিমকে নিরাপদ জায়গায় স্থানান্তর করি। প্রিয় প্রশিক্ষণার্থী, এই পদ্ধতিটা ব্যবহার করার জন্য আমার 4 জন রেস্কিউয়ার লাগে আর একটা ল্যাডার লাগে। ল্যাডারটা 1 পার্ট 2 পার্ট 3 পার্ট একটা ল্যাডার লাগে, উচ্চতা অনুযায়ী আমার ল্যাডারটা লাগে। প্রিয় প্রশিক্ষণার্থী, উঁচু স্থান থেকে আমরা কীভাবে ভিকটিমকে স্থানান্তরিত করবো নিরাপদ জায়গায়, সেজন্য এই 4 জন আমার রেস্কিউয়ার লাগে 4 জন। এই 4 জনকে এখন আমরা এই পদ্ধতিটা দেখে দেবো প্র্যাকটিক্যালভাবে। ওকে, রেস্কিউয়ার সাবধানভাবে সব এই পজিশন। প্রিয় প্রশিক্ষণার্থী, আপনারা দেখতেছেন 4 জন রেস্কিউয়ারের মধ্যে 4 নম্বর ব্যক্তি ল্যাডারে উঠতেছে ভিকটিমকে ফায়ারম্যান লিফট দিয়ে নিচে নামিয়ে আনার জন্য। এখন আমাদের রেস্কিউয়ার ফায়ারম্যান লিফটের মাধ্যমে উঁচু স্থান থেকে ল্যাডারের মাধ্যমে কীভাবে আমাদের ভিকটিমকে নিরাপদ জায়গায় স্থানান্তর করে এটি প্রদর্শন করতে। প্রিয় প্রশিক্ষণার্থী, আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে ফায়ারম্যান লিফট দিয়ে রেস্কিউয়ার ভিকটিমকে নিরাপদভাবে বিধ্বস্ত ভবন থেকে নিরাপদ জায়গায় স্থানান্তর করতেছে। এখন বাকি 3 জন ল্যাডারের নিশ্চিতের জন্য, ল্যাডারের ভারসাম্য রক্ষার জন্য বাকি 3 জন রেস্কিউয়ার ল্যাডার ধরে অবস্থান করতেছে। এখন প্রিয় প্রশিক্ষণার্থী, আপনারা দেখতে পাচ্ছেন ফায়ারম্যান লিফট দিয়ে বিধ্বস্ত ভবন থেকে উঁচু স্থান থেকে ভিকটিমকে উদ্ধার করে নিয়ে এসেছেন। এখন প্রিয় প্রশিক্ষণার্থী, ভিকটিমকে নিরাপদভাবে আমরা নামিয়ে এনেছি। এখন ভিকটিমের কোনো সমস্যা ব্যথা পেয়েছে কিনা, কোথাও শরীরে কোথাও ইনজুরি আছে কিনা, সেই জন্য আমরা তাকে ফার্স্ট এড পোস্টে নিয়ে যাব। এখন তাকে মেডিকেল চেক আপের জন্য ফার্স্ট এড পোস্টে নিয়ে যাচ্ছি। প্রিয় প্রশিক্ষণার্থী, এ পর্যায়ে আমরা দেখব কীভাবে ডাউন টু ল্যাডারের মাধ্যমে কীভাবে উঁচু স্থান থেকে ভিকটিমকে আমরা নিরাপদ জায়গায় স্থানান্তরিত করি। এই পদ্ধতিটা আমাদেরকে দেখাবেন ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার জনাব জিল্লুর রহমান। প্রিয় শিক্ষার্থী, এ পদ্ধতিতে আমাদের 6 জন উদ্ধারকারী প্রয়োজন। এই 6 জন উদ্ধারকারীর মধ্যে 2 জন উদ্ধারকারী লেডারের ভারসাম্য রক্ষার জন্য নিচে অবস্থান করবে, 2 জন লেডারের উপরে অর্থাৎ মধ্যবর্তী স্থানে অবস্থান করবেন, এবং বাকি 2 জন একদম যেখানে ভিকটিম অবস্থান করছেন সে জায়গায় অবস্থান করবে, যাতে করে ভিকটিমকে তারা সহজে নামানোর ক্ষেত্রে সহায়তা করতে পারে উদ্ধারকারীকে। সাবধান, অলওয়েজ টেক পজিশন। বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের শিক্ষার্থীরা প্রেসারে রোগীকে স্থাপন করে আমাদের মধ্যে ওখানে যে 2 জন রেস্কিউয়ার ছিলেন তাদের কাছে হস্তান্তর করেছেন, এবং তারা অতি সতর্কতার সহিত আহত ব্যক্তিকে নিরাপদ স্থানে নামিয়ে আনার জন্য চেষ্টা করছেন। আপনারা লক্ষ্য করুন কীভাবে অতি সাবধানতা অবলম্বন করে নিরাপদে ভিকটিমকে উঁচু স্থান থেকে নিচে নামানো হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের 2 জন রেস্কিউয়ার
অত্যন্ত দক্ষতার সহিত আহত ভিক্টিমকে উঁচু স্থান থেকে নিরাপদে নিচে নামিয়ে নিয়ে আসতে সক্ষম হয়েছেন। আমরা যখনই কোনো আহত ব্যক্তিকে কোনো স্থান থেকে উদ্ধার করি, যেহেতু তিনি কোনোভাবে আঘাত পেয়েছেন, সুতরাং এক্ষেত্রে তার প্রাথমিক পরিচর্যার প্রয়োজন পড়ে। রোগীকে নিরাপত্তায় আনার সঙ্গে সঙ্গে তাকে ফার্স্ট এইড প্রদানের জন্য আমরা সঙ্গে সঙ্গে ফার্স্ট এইড পোস্টে স্থাপন করি। প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, এই যে এই কাজের মাধ্যমে আমাদের আজকের এই ক্লাসের আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের কাজ টোটাল অলরেডি শেষ হয়ে গেছে। এখন আমরা ভিকটিমটাকে মেডিকেল টিম এসেছে আমাদের খবরে। মেডিকেল টিম ভিকটিমকে নিয়ে যাবে, নিয়ে ফার্স্ট এইড দিবে। ফার্স্ট এইড দেওয়ার পরে তাদের কাজ শেষ। আর এখন আমাদের যে আজকে যে ক্লাসটা থেকে হয়তো আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন, অনেক কিছু শিখতে পেরেছেন। সেই শিক্ষাটাই আমাদের এই মানুষের আত্মমানবতা সেবায় কাজে আসবে। এই শিক্ষাটাই আপনারা মানুষের মাঝে দুর্গস্ত মানুষের জন্য, বিপদগ্রস্ত মানুষের জন্য এই জিনিসটা আজকে কাজে লাগবে। এই যে জিনিসটা শিখছেন, এটা কাজ হচ্ছে দুর্গস্ত মানুষকে আপনি সহযোগিতা করতে পারবেন। তা বিপদে আটকে পড়া মানুষকে হাইরাইজ ভবনে অথবা উঁচু ভবনে যে কোনো জায়গায় আটকা পড়া লোকদেরকে আপনারা এইভাবে উদ্ধার করতে পারবেন। যদি আপনাদের আদার্স কোনো সমস্যা, আদার্স কোনো ক্যাপাবিলিটি না থাকে, তখন আপনারা এইভাবে ভিকটিমকে উদ্ধার করতে পারবেন। এই পদ্ধতিটা বিশ্বের সকল দেশেই এই পদ্ধতিটা ব্যবহার করা হয়ে থাকে। তাই আজকের ক্লাসের এখানেই সমাপ্তি করছি। এখন আমরা আপনাদের কাছ থেকে বিদায় নেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।